আল্লাহ পাক যাকে না বানালে কোনো কিছু বানাতেন না। আল্লাহ পাক যা খাতিরে কায়নাতকে তৈরি করেছেন, আল্লাহ পাক যার জন্য কুল কায়নাতকে বানিয়েছেন, আল্লাহ যাকে হাবিবুল্লাহ লাকাব দিয়েছেন, আল্লাহ যাকে তিনার দিদার দিয়ে ধন্য করে দিয়েছেন, আল্লাহ যিনাকে নিজের মেহমান বানিয়ে নিয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যে নবী পাকের শান মর্যাদা সম্বন্ধে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, তোমাদের কথার আওয়াজটা যদি আমার হাবিবের কথার আওয়াজের উপরে চলে যায়, আমি আল্লাহ তোমাদের আমলগুলোকে বরবাদ করে দেবো। যে নবী পাকের দরবারে সম্মান আল্লাহ এত দিয়েছে, আমার নবী পাক যখন সাহাবাদেরকে দাওয়াতটা করত, সাহাবারা আমার নবী পাকের দরবারে যেতে, আল্লাহ নবীর দরবারে মেহমানদারি হয়ে যেত। সাহাবারা খাওয়া দাওয়া করার পরে ওই জায়গাতে একটু বসে থাকতো, সঙ্গে সঙ্গে আল্লাহ অপছন্দ করতেন এই বসে থাকাকে, সঙ্গে সঙ্গে ফেরেশতা পাঠিয়ে দিতে, এ জিবরিল যা আমার হাবিবের দরবারে যা, আমার হাবিবের সাথে দেখে এখনই দরবার থেকে বেরিয়ে যেতে বল। কেননা আমার হাবিব বড় লজ্জা করে, কাউকে বলতে পারে না, কিন্তু দুপুরে খাবার পর একটু কাইলুলা করতে হয়, আমার হাবিবকে একটু রেস্ট নিতে হবে। আমার নবী পাকের এই সামান্য সামান্য বিষয় বোঝাবার জন্য সামান্য বলছি, এই বিষয় কোন দায়িত্ব দোনো জাহানের সৃষ্টিকর্তা আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছে। সেই নবী পাকের শান মর্যাদা আল্লাহ পাক কত বাড়িয়েছে। এই সেই নবী পাকের মর্যাদার কথা বললে কেন দিলটা ব্যথা হয়? সেই নবী পাকের আলোচনা করলে কেন দিলটা ভালো লাগে না? সেই নবী 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 করলে কেন মাহফিলে যেতে মন যায় না? সেই নবীর দিনের কথা বললে কেন শুনতে মন যায় না? সেই নবীর দিনের জন্য কেন সময় দিতে ইচ্ছা যায় না? সেই নবী রেখে যাওয়া বিধানগুলোকে কেন জিন্দগির মধ্যে বাস্তবায়ন করতে মন যায় না? মনে রেখে দেবেন, পৃথিবীর কাউকে আল্লাহ আমাদের জন্য মডেল করেনি, আমাদের জন্য আল্লাহ একজনকে মডেল করেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই বিশ্বে মানুষ শুনে রেখে দে, আমি তোদের রব সৃষ্টিকর্তা বলি, আমি আল্লাহ তোদের জন্য একটা উসওয়াতুন মানে হচ্ছে মডেল পাঠিয়েছি। ওই মডেলটা অন্য কেউ নয়, ওই মডেলটা হলো আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল। এই যা কিছু জিন্দগিতে করবে আমার নবীকে মডেল হিসাবে ফলো করো। নামাজ পড়বে নবীকে দেখো, রোজা রাখবে নবীকে দেখো, ঈদ বানাবে নবীকে দেখো, দান খায়রাত করবে নবীকে দেখো, যাকাত দেবে নবীর থেকে শেখো, কন্যার বিয়ে দেবে নবীকে দেখো। এ দুনিয়ার মানুষ হজ করবে, আজ তো হজে গিয়ে সেলফি তোলার জ্বালাতে মানুষ তো পেরেশান হয়ে যাচ্ছে। না বন্ধু, হাজি নামটা জড়াবার জন্য যে লাভ নাই, আল্লাহকে খুশি করার জন্য যান। যতদিন থাকবেন মক্কা মদিনার জমিনে নিজেকে একটা মুজরিম, আসামি, গোলাম মনে করে রাখবেন, তাহলে জেনে রাখবেন তুমি একটা কবুল হজ পাবে। আর কবুল হজ মানে মায়ের পেট থেকে বেরোলে যেরকম কোনো গুনাহ থাকে না, ওই রকম বেগুনাহ তুমি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, আজকের দিনে হজ মানে 4 লক্ষের উপরে, এত টাকা খরচ করে সব পানিতে ফেলে দিল। মডার্ন হয়েছে, মডার্ন। পৃথিবীর বুকে একটাই ধর্ম আমি মনে করি, আমার ধর্ম সব থেকে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মডার্ন ধর্মর নাম হল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বসময় সমস্ত সমস্যার সমাধান দরজা খুলে সবাইকে দিতে লেগেছে, তার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঘরের ছেলে নিজের ধর্ম ছেড়ে দিয়ে এদিকে ছুটছে, ওদিকে ছুটছে, সেদিকে ছুটছে। আমার ছেলেটা কোথায় গেল? চলে গেছে? বুঝার চেষ্টা করেন আমার ভাইরা, আমার আব্বা জানেরা। আমি আপনাদের কারো কাছে ছেলের মতো বয়সী, আমি জ্ঞান আপনাদের দিচ্ছি না আব্বা, শুধু ধরিয়ে দিচ্ছি। জাবানার মুজাদ্দেদ আওলাদ বলে সম্মান করেন, নবী বংশের বাচ্চা বলে সম্মান করেন।
তাই ধরিয়ে দিচ্ছি, শুধু ধরিয়ে দিচ্ছি, একটু ভাবেন অনেক কষ্টের পর এই ইসলামকে আমরা পেয়েছি, অনেক কষ্টের পর এই ইসলামকে আমরা পেয়েছি। আমার ঈসা নবী চলে যাবার পর, ঈসা নবী চলে যাবার পর মানুষ ইসলাম ভুলে গিয়েছিল। অনেকে, আমার কওমের লোকেরা ভাবে অনেকে যে নবী থেকে ইসলাম শুরু, আমার কওমের লোকেরা ভাবে। আর টিভিতে তো প্রায় সময় দেখা যায় ডিবেট হয়, 150 বছরের ইসলাম, 150 বছরের ইসলাম। আর আমরা বলতে পারি না, আমরা জানি না তো। আরে ইসলামের মূল মন্ত্র হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে প্রথম অর্থ। তার মানে নেই কোনো ইলাহা, আছে যিনি একজন, তিনি কে? সবাই বলবেন কে? বাপ আদম এটা মেনেছিল? বলুন, বাপ আদম এটা মেনেছে না মানে নেই? বাপ আদম একজনের উপাসনা করতো না দুজনের না তিনজনের? একজনের। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা আল্লাহ ছাড়া, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল। বাপ আদমেরও কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর শাজিমের উপর লেখা ছিল, আব্বা বলেছিলেন আল্লাহ আপনি তো এক, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আপনি তো কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আপনি কারো থেকে নয়, আপনার থেকেও কেউ নয়। অর্থাৎ আপনি বাচ্চা সন্তান আপনার নেই, আর আপনার বাপ মাও নাই, কারো থেকে আপনি সৃষ্টি নয়, আপনার থেকেও কেউ সৃষ্টি, কেউ পয়দা নয়, সৃষ্টি আলাদা পয়দা আলাদা, কেউ আপনার থেকে জন্ম নয়। তাহলে আপনার নামের সঙ্গে ওটা কার নাম? আমার আল্লাহ বলেছিলেন ওটা আমার দোস্ত মোহাম্মদ রসুল, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দোস্ত করা আল্লাহর সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর দোস্তর মতো পৃথিবীতে দ্বিতীয় কেউ দোস্ত পাবে? জোরে বলুন, পাবে না। তবে হ্যাঁ, আল্লাহর দোস্তর সঙ্গে গোলামির সম্পর্কটা রাখো। কেন আমার দুনিয়ার দোস্তর সাথে বেদাউতি 10টা এলে যদি আমি বলি বসো, তাড়িয়ে দিই না দোস্তর খাতিরে, দোস্ত মনে দুঃখ পাবে। তো রসুল আল্লাহর দোস্তর সাথে যদি আমরা গোলামির সম্পর্ক রাখতে পারি, ইনশাআল্লাহ আশা রাখা যায় সেদিন আল্লাহ দোস্তকে খুশি করার জন্য তাড়িয়ে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো কোরআনে ওয়াদা করেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ফাতারদার ব্যাখ্যায় দেখুন, হাবিব কিয়ামতের দিনে আমি ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল করব যতক্ষণ না আপনি খুশি হবেন। হযরত আবু হুরায়রা বলছেন, আমার নবীর একটা ঈমানদার উম্মত যখন না জান্নাতে যাবে ততক্ষণ নবী খুশি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর দিনের যারা ক্ষতি করবে তাদের ঈমান থাকবে বলে মনে হয়? হ্যাঁ, বলবেন তো? এটা বোঝার চেষ্টা করুন। তাই ধর্মের, রাসূলের দিনের ক্ষতি করবেন না, ক্ষতি করবেন না। মানতে পারেননি, হালকা বয়সে ছুটে গেছে নামাজ, ছুটে গেছে রোজা, ছুটে গেছে, অনেক ভুল করে ফেলেছে, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে গান শুনে ফেলেছে, একটু নাচ এসছে দেখে ফেলেছে, কথা বোঝা আসছে না, খেলা হচ্ছে, এসব শয়তানদের প্ল্যান। যে খেলাটা সবাই দেখবে, কিছু মুসলমানও দেখবে, তোর বীজখানে একটু অর্ধ উলঙ্গ নারীর নাচ দেখিয়ে দে, যাতে মোল্লাগুলো ওটাও দেখে নেয়। কথা বুঝছেন না? কত ভাবে আমাদেরকে বিহায়া জাহান্নামী বানাবার চক্রান্ত করছে ইসলামের দুশ্মনরা। ভাবুন, উচিত তো আমাদের ছেলেদের ওই সব খেলাকে থেকে দূরে থাকা, যারা কখনো আমার ও আমার সমাজের গরিবদের কাজে লাগেনি, তাদের জন্য বেকার সময় দিয়ে কি লাভ? রাত 12টা একটা ইমাম ডাকলে সাড়া দেয় না, রাত 1টায় কোনো হাফেজে কোরআন ডাকলে সাড়া দেয় না, রাত 2টোয় কোনো পীর ডাকলে সাড়া দেয় না। অথচ এই আলেম, এই ইমাম, এই হাফেজ 5 ওয়াক্ত নামাজও দোয়া চাইছে, সর্বসময় দোয়া চাইছে আমাদের জন্য, এদের ডাকে কখনো সাড়া দেয় না। আমার ঘরের কোটি কোটি যুবকরা রাত 2টো, 3টে, 1টা যখন বলবে
জালিম দাজ্জালের অনুসারীদের খেলা দেখার জন্য বসে আছে। এগুলো আমাদেরকে ব্যথা দেয়। আমি একজন আলেম হিসাবে কষ্টের কথা বলছি। এখানেও অনেক হাফেজ আলেম থাকতে পারে, তাদের হয়তো বলার সাহসিকতা নাই, বা সবাইকে সব কথা আল্লাহ বলতেও দেয় না, কিন্তু তাদেরও দিলের ব্যথা এটা যে হাই রে, আমি বিপদে বললে রাত 1টা-12টায় কখনো সারা দেয়নি, অথচ এদের জন্য কাঁদি, এদের জন্য দোয়া করি। আল্লাহ বিশ্বের মুমিন মুমিনাদেরকে যা হিফাজত করুন, রুজিতে বরকত দিন, জালিমদের হাত হিফাজত করুন। কি গো, দোয়া চাওয়া হয় না? হয় না? নামাজে দোয়া চাওয়া হয়, আত্তাহিয়াতুতে দোয়া চাওয়া হয়, এবং দোয়ায়ে মাসুরাতে দোয়া চাওয়া হয়, নামাজের পরে দোয়া চাওয়া হয়, সর্বসময় দোয়া চাইছি, আমাদের বিপদে বেরোয় না। কিন্তু যারা কখনো আমাদের ঘরে চাওয়া তো দূরের কথা, যেসব দেশে আজানকে বন্ধ করার জন্য প্ল্যান করে, যারা মসজিদে আজান দিয়ে মসজিদকে ব্যান করে, যারা, তাদের জন্য আমাদের ছেলেরা গই গই করে। আর এই কথাগুলো যখন আমি ওয়াজ করি, এই ওয়াজকে আবার কিছু আমাদের ঘরে ছেলেরা কাটিং করে ছাড়ে, সেই কাটিং গুলোকে নিয়ে আবার একদল মিডিয়া ছাড়ে, ছেড়ে বলে দেখো কেমন কঠোরবাদী মৌলবী, দেখো মোল্লা এই বলে, মোল্লা ওই বলে, মোল্লা ওই বলে। যাই বলি নাই বলি, তোমার অত গায়ে লাগে কেন? তার মানে এও শয়তান ওদের দিকেই। কথা বুঝছেন না? বোঝেন না? এই যে বুঝাচ্ছি, কওমের ছেলেদের ঘরে কওমের ছেলেরা তওবা করবে, ফিরে আসবে, শয়তানের ছেলেরা দেখছে আমাদের দলের লোক কমবে। কথা কিছু বুঝছেন? আমাদেরকে তারা টার্গেট করে, আমাদের মতো হকবাদী, আমি একা নয়, আরো হকবাদী আছে, টার্গেট করে, তাদেরকে সুযোগ পেলে ক্ষতি করে। কথা বুঝে আসছে? কিন্তু আমার কম, আপনারাই তো আমাদের সাথে নাই। এই দেখা হলো শুধু আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখন তো মোটরসাইকেল থেকে নেবে সালাম দিবার সময় নেই। কেউ কেউ তো মোটরসাইকেল আমার দলে যে আমি ওপরে উঠে চলে যাই, ওদিকে আওয়াজ যাচ্ছে। আহা আহা, আদবে আউলিয়া তৈরি হয়, বিয়াদবে আবু জেহেল তৈরি হয়। আদব করতেছে কোরআন। আমি পীরের ছেলে বলে বলছি না, প্রত্যেকটা কোরআনের জ্ঞান যাদের মধ্যে আছে, ছোট হোক আর বেশি হোক, আলেম হাফেজ ইমামকে আদব করুন। আজ আমার কওম যদি তোমাদের কওমের রহনুমা যারা, তাদেরকে যদি তোমরা আদব না করো, তাহলে কারা করবে? হ্যাঁ জানি, রাসূলুল্লাহর হাদিস আমিও জানি, আল্লাহ নবী বলেছেন আসমানের নিচে জমিনের উপরে আখরি জামানায় সব থেকে নিকৃষ্ট হবে একদল আলেম। নবী বলেছে, আমি জানি, কিন্তু তারপরেও তোমরা আম মানুষ কখনো আলেমদের বিরুদ্ধে কথা বলবে না। সোশ্যাল মিডিয়ায় হোক, যেখানে হোক, যখন দেখবে চাল চলন কোরআন হাদিসের বেখিলাফ দেখছি, তার থেকে সরে যাও, মুখ ঘুরিয়ে নাও, তার মাহফিলে যেও না, তার কথা মেনো না, তারকে সালাম পর্যন্ত দিতে যেও না, তার থেকে দূরত্ব বাড়িয়ে দাও, মিটে যাবে। কিন্তু তুমি যখন একটা আলেমকে ক্রিটিসাইজ করো, সমাজে মেসেজটা খারাপ যায়। কি আমার কথা শুনছেন তো নাকি? আমি ভুল বকছি না? হ্যাঁ হ্যাঁ, কে কার কথা শুনে? যাক, তারপরও ডিউটি আল্লাহকে খুশি করার জন্য বলতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের রসতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের রসতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরো তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
আর কবু নবী ভুলে যাই না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা। ডাক্তার বলেছে যত পারেন সাদা মাটা খাবেন, যদিও খাবার শখ যায় 12টার আগে খেয়ে ফেলবেন। কথা বুঝছেন না? আর আশপাশে জলসাগুনো হলি বিরিয়ানির খুশবু যেন আমার ঘর পর্যন্ত চলে যায়। এদের ঘরেও বলেছিলাম বিরিয়ানি ফাটা খেয়ে দিয়েছে, এবার পানি পিপাসা লেগে গেছে। আর ঠান্ডা পানিও খাওয়া যাবে না, গরম পানি খেয়েছি, গা ঘেমে আছে, এক্ষুনি হ্যাঁচু শুরু হয়ে যাবে, শরৎ গরম। আমার আব্বা জানেরা, ঘরের মানুষদের পেয়েছি, একটু আলোচনা করছি, বোঝার চেষ্টা করেন। অনেক কষ্টের পর আল্লাহর নবী এ দিনকে আমাদের কাছে রেখে গেছে। আমার আম্মা জানেরা, বোনেরা, এই পৃথিবীর জমিনে নারীদের কোনো অধিকার ছিল না। এই পৃথিবীর জমিনে নারীদেরকে বড় অপমান করা হতো। এই পৃথিবীর জমিনে নারী সন্তান জন্ম হলে তাদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। এই পৃথিবীর জমিনে নিজের বাপেরাই কন্যা দিওকে হত্যা করে দিত। এ আমার আম্মা জানেরা, এ আমার বোনেরা, এ আমার মায়েরা, বেটিরা, এই পৃথিবীর জমিনে নারীদের কোনো মর্যাদা ছিল না। নারী গুলোকে রাখেল বানিয়ে এমন করে তাদেরকে বাজারে তোলা হতো, তাদেরকে বিক্রি করে দেওয়া হতো, তাদের শারীরিক অত্যাচার করা হতো, তাদেরকে হত্যা পর্যন্ত করে দেওয়া হতো। কোন বিচার ব্যবস্থা এই জমিনের উপরে ছিল না। আমার আম্মা জানেরা, এই পৃথিবীর জমিনে নারীদের মর্যাদা, নারীদের অধিকার, ইনসাফের অধিকার, হকের অধিকার, মর্যাদা, স্ত্রীর মর্যাদা, কন্যা সন্তানের যে অধিকার, এই পৃথিবীর জমিনে কথায় নারীদের অধিকার দিবার জন্য আল্লাহ নবী অনেক কষ্ট করেছে, আল্লাহ নবী অনেক মার খেয়েছে, অনেক জায়গায় দয়া নবীকে বেইজ্জতি করার চেষ্টা করা হয়েছে। মা বোনেরা, এ পৃথিবীর নারীরা, তোমাদের জন্য আল্লাহ নবী এত কষ্ট করেছে। এই প্রতিটা মাকে বলবো, আপনি আপনার সন্তান হলে ডাক্তার বানাবার চিন্তা বানান, আপনার সন্তান হলে জজ বানাবার চিন্তা বানান, আপনার সন্তান হলে স্কুলের মাস্টার বানাবার চিন্তা বানান, আপনার সন্তান হলে পুলিশ বানাবার চিন্তা বানান। যেটা চিন্তা আছে, যদি ভালো সৎ চরিত্রবান রাজনীতির লিডারও বানাতে চান বানান, কোন ইসলামের নিষেধ নাই। মারে তবে শুনে রেখে দেন, যাই বানান চাই না বানান, মনে রাখবেন আপনার বাচ্চাকে মুহাম্মদ রসুলের গোলাম বানান। ছোটবেলা থেকে যদি আপনার বাচ্চা নবী প্রেমিক হয়, নবীর গোলাম হয়, নবীকে মডেল বলে যদি মেনে নেয়, আপনার বাচ্চা যদি পুলিশ হয়, ওই পুলিশ কখনো ঘুষ খাবে না। আপনার বাচ্চা যদি ডাক্তার হয়, কোন রুগীর সঙ্গে ধোকা দেবে না। আপনার বাচ্চা যদি নেতা হয়, প্রজাদের মালকে আত্মসাৎ করবে না। যাই হোক না কেন, আপনার বাচ্চা যদি মুহাম্মাদের গোলাম হয়, ওই বাচ্চার কাছে শুধু আপনি নিরাপত্তা নয়, এই দুনিয়ায় বাচ্চার কাছে নিরাপদ থাকবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে আলেম হাফেজ ইমামদের কাছে কি সমাজ নিরাপদ নয়? বলুন বলুন, কেন? এটা তো নবীর ওয়ারিস। আবার বলবো, আলেমদের মধ্যে দুটো দিক আছে, একটা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, আর একটা হলো শয়তানের ওয়ারিস। অর্থাৎ এলেম শিখেছে, আল্লাহ তাকে এলেম দিয়েছে, কিন্তু আল্লাহ ভুলে গিয়ে দুনিয়ার লোভ লালসায় সে দুনিয়ায় দাড়ির সঙ্গে মিশে অন্যায় দেখে, চোখে পট্টি দিয়ে বসে থাকে, কেন আমারটা পেয়ে গেলেন চলে যাব। আবার একদল আলেম আছে, ভাঙা কুঠরি বাড়ি, ঈদের সময় স্ত্রীকে কাপড় দিতে পারে না, বাচ্চাদের দায় নিজেরও হয় না, কিন্তু মেম্বারে খুতবা দিতে উঠে
সুদের বিরুদ্ধে বলে, ঘুষের বিরুদ্ধে বলে, জেনার বিরুদ্ধে বলে, ব্যভিচারীর বিরুদ্ধে বলে। এক কথায় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ন্যায়ের পক্ষে বলে, অন্যায়ের বিরুদ্ধে বলে। এতে আমার ইমামতি থাকবে কি যাবে ভাবে না। মেম্বার শরীফে উঠে, জলসার মেম্বারে হোক আর মসজিদের মেম্বারে, হকের পক্ষে বলে, অন্যায়ের বিরুদ্ধে বলে। কে ফাটবে কে চটবে সে ভাবে না। এ হলো রসুলের পক্ষে। এদেরকে আল্লাহ এত সম্মান দিয়েছে, কিয়ামতের কঠিন গরম দিনে, কঠিন মুসিবতের দিনে আল্লাহ এদেরকে ডেকে বলবে, হ্যাঁ আলেমরা, তোমরা এখানে কেন? যাও জান্নাতে যাও, তোমাদেরকে আমি জান্নাতি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যখন জান্নাতে যাবে, একদল লোক চিনতে পেরে যাবে, আরে হুজুর আপনি, আল্লাহ আমাদেরকে জান্নাতি করে দিয়েছে, আপনি চলে গেলে তো হবে না। দুনিয়ায় অনেক ওয়াজ করেছেন, জুম্মায় জুম্মায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন, বাবারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল বলেছেন আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে থাকবে। হুজুর আপনাকে ভালোবাসতাম, আমার বাড়ি যেদিন আপনার খাবার পালা পড়তো, আমার স্ত্রীকে বলতাম উজু করে রান্না করবি, ইমাম সাহেব আজকে খাবে, খবরদার গায়ে মাথায় কাপড় দিয়ে আজকে রাখবি, ইমাম সাহেব খাবে। পাড়ায় যেদিন জলসা হতো, হুজুর আসতো, বলতাম এই খবরদার ভালো করে পাক সাফ করে উজু হালে গায়ে মাথায় কাপড় দিয়ে খাবি, হুজুর আসবে হুজুর খাবে। এগুলো হতো, আমার দাদুদের ঘরেও খাইয়েছে এইভাবে। এখন আর খাওয়াইনি। দিদিবান কি করে বুঝলেন? খেয়ে বোঝা যায়, খাবার পরে বোঝা যায়। বাপ, আমি সবার কথা বলবো না, আকসার বাড়িতে আবার হয়, তবে গরিব বাড়িতে খেলে শান্তি পাওয়া যায় ভাই। এতে কে ফাটবে বা দেখার দাও, অতি সত্য কথা বলছি। গরিবের বাড়ি খেলে না তৃপ্তি পাওয়া যায়। তবে হ্যাঁ, এখন আবার গরিবের বাড়িতেও তৃপ্তি নাই, কেন বন্ধন লোন ঢুকে গেছে। ওই জন্য সব থেকে উত্তম না খাওয়া। কথা বুঝছেন না? এবার আমি নাই না খেয়ে নরে তুমির আল্লাহ একবার চলে গেলাম কাছে, ইমাম সে কি করবে? সেই আসে জোহর বেলা, কি হবে এবারে? খেতে হবে। মশলাটা বলে যাই, হাত তুলে দোয়া করে দিলেই জায়েজ পারিশ্রমিক হিসাবে। কিন্তু আপনাকে বলছি, আপনার বিপদের দোয়াটা চাইবে তো ইমাম। আপনি কেন ইমামটাকে ভালো রাখছেন না? আপনি কেন ইমামটার পেটটাকে ঠিক রাখছেন না? কারণ আপনার বিপদের সময় ইমামের কাছেই তো যাবেন। হঠাৎ করে বাচ্চার জ্বর 104, ডাক্তার কখন আসবে পরের কথা, জলদি করে যাই ইমাম সাহেবকে বল একটু পানি পড়ে দিয়ে। বিশ্বাস করেন তো নাকি? এই বিশ্বাস করেন তো? ইমাম সাহেব কি পড়ছে? সূরা ফাতিহা পড়ছে। যা, ইমাম সাহেব যদি সুদের মাল খেয়ে রাখেন, ইমাম জানে না, কিন্তু আপনি সুদ খান, সেই পয়সা রান্না করে খেয়েছেন, ওই ফুঁই আর কাজ হবে? ইমামটাকে ঠিক রাখা দরকার ছিল তো আপনাদের। ইমামের দোষ নেই, ইমাম ছাড়া পাবে। ইমামের মসলাই ছাড় আছে, কেন? সে নাচার, সে দোয়া করে দিলে মসলাই যায় পারিশ্রমিক হিসাবে, কিন্তু আপনার ফায়দা তো হলো না। ইমামটাকে ঠিক রাখুন। এইভাবে হুজুর আপনাদের ঘরে খাইয়েছিলাম, মহাব্বত করেছিলাম, আর আপনারা ওয়াজ করেছিলেন দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাত যাবে। এখন পালাচ্ছেন মানে? আল্লাহকে যে বলুন, হাসির ছলে বলছি, হাদিস রাসূলুল্লাহর আনন্দ হচ্ছি তাই বলছি। কেন আমিও তো কাউকে ভালোবাসতাম, আশেকে রসুল ছোট হুজুরকে ভালোবাসি, আশেকে রসুল ছোট হুজুর পীর কেবলা ঘরের ছেলে হলেও তেনাকে ভালোবাসি, এবং মুফতি আজম মেজ হুজুরের হাতে বায়াত হয়েছি, আলহামদুলিল্লাহ। ভালো তো বাসি, তেনাকে পীর বলে মানি। কথা বুঝছেন না, বোঝেন নে? তো যাই হোক, তখন আল্লাহ পাকের কাছে তারা যাবে যে কি খবর তোমাদের ঘরে? বললাম আল্লাহ সবই জানে। এই আলোচনাটা যদি না করতে তো ঘটবে, তাহলে আমরা কি করে জানতাম? আল্লাহ পাককে বলবেন, আল্লাহ একদল লোক আমাদেরকে ভালোবাসতো, আজ তারা মুসিবতে, আমাদের সঙ্গে তাদেরকে যদি দেন। আল্লাহ পাক বলবেন, যাও তোমরা যাকে যাকে চাইবে ফেরেশতা, তাকে তাকে এদের সঙ্গে জান্নাতি করো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে। এখানে একটা প্রশ্ন থেকে যায়, এমন কোন লোক কি আলেমের সাথে যাবে যারা ইসলামের ক্ষতি করেছে? না, যেতে পারবে না। কেন? আল্লাহ তাকে আলেমের সঙ্গে কিয়ামতের দিন দেখা করাবে না, তাকে অন্য সাইড করে দেবে, তার সঙ্গে মুলাকাত করাবে না। কিন্তু গুনাহগার যারা হবে তাদেরকে আল্লাহ আলেমদের সাথে আলেমের খাতিরে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমের ইজ্জত দিয়েছেন কে? অতএব আপনার নজরে আব্বাস সিদ্দিকীর একটা কথা পছন্দ হয়নি, হতে পারে, আপনি আমাকে ছেড়ে দিন না, আমার কথা শুনবেন না,
আমাকে যাবেন না, আমাকে আনবেন না, আমার থেকে দূরে সরে যান, মিটে গেল। হতে পারে আমার 90টা ভালো কাজ আছে, 10টা ভুলে গেছে, 90টা ভালো কাজ আছে। কিয়ামত দিন আল্লাহ তো বলতে পারেন, আমার এই বান্দাটার 90টা ভালো কাজ ছিল, একটা ভুলে গেছে, 10টা ভুলে গেছে, যা তোর বেশিরভাগটা তো ভালো, তোকে মাফ করে দিলাম। তুমি যে আমার সঙ্গে সমালোচনা করে রাখলে তোমার কি হবে রে? কথা কিছু বুঝাস? আম মানুষের উচিত যাকে ভালো লাগবে একজনকে ধরো, দুজনকে নয়। বাকিদেরকে সম্মান যদি ইচ্ছা যায় ভালো লাগে করো, আর নয় দূরে থাকো, বেইজ্জতি করতে যাও না। কেউ ভাই দেখছি লুকিয়ে লুকিয়ে মোবাইল করছে, তুমি নিজেকে চালাক মনে করলো, আল্লাহ তো দেখছে। তোমাদের ক্ষতি হয়ে গেলে কিছু মনে করবে না, তখন কিছু আমায় বলবে না। আমি মানা করার পরেও দেখছি কিছু কিছু ছেলে লুকিয়ে লুকিয়ে মোবাইল করছে। বড় আফসোস, বড় দুঃখ। এরা সামান্য নিজের পেটের জন্য কি করতে হয়, কিরম থ্যাম্বেল দিতে হয়, কি কথা লিখতে হয় হুঁশ নাই। এমন এমন থ্যাম্বেল দিচ্ছে, এমন এমন কথা লিখছে যে কথাতে মানুষ অ্যাট্রাকশন হয়ে দেখে, কিন্তু তার মধ্যে সেই কথাও নাই, সেরকম কোনো বিষয়ও নাই। এই যে ধোঁকাবাজি, এই ধোঁকাবাজি ইনকাম করাটা হারাম। এদের হুঁশই নাই সামান্য পেটের জন্য। আর এত এছাড়াও শান্তি নেই কেন? আল্লাহ যদি শান্তি না দেয়, পৃথিবীর কোনো জায়গায় শান্তি কিনতে পাওয়া যায় না। একটা জায়গায় বলেছিলাম, আপনারা শুনেছেন কি জানি না, একটা রাজা ছিল, একটু বলবো, খারাপ নেবেন না তো আবার। এগুলো বোঝাবার জন্য বলতে হয়, এগুলো কোরআন হাদিসের কথা নয়, জানি নবীর মেম্বার, কিন্তু এই কথার মধ্যে আম সমাজকে বোঝাবার একটা জ্ঞান আছে, সেই জন্যে কিছু কথা বোঝাতে হয়, কিন্তু কোরআন হাদিস বিরোধী কথাও নয়। আমি স্বীকার করে নিচ্ছি, যদি আপনারা বলেন একটু বলবো। অনেকে তো আবার বলে হুজুরের ভাড়ে শেষ হয়ে গেছে। তা ঠিক আছে বাবা, তোরইটা ঠিক, তুই যে হুজুরের ভাড়ে আছে তোর মনে হয় সেখানে থাক না, সমালোচনা করে তোর কি লাভ হবে? তোর কিছু লাভ হবে? আমি না তোকে চিনি, না তোর সাথে আমার কিছু দুশ্মনী আছে বলে। কিন্তু ওই কমেন্টটা যদি একটা অন্য ধর্মের মানুষ দেখে, কি বলবে? দেখ এরা মুসলমান, মুসলমান এদের ধর্মগুরুকে কেমন গালিগালাজ করছে, দেখ কেমন ক্রিটিসাইজ করছে, দেখ। কি গো, বললাম হবে না? হবে না? মানে বোঝো, হ্যাঁ আলেমের দায়িত্ব আছে। কোন আলেম যদি ভুল করে, সেই আলেম যে ভুলটা করছে ওর বিরুদ্ধে নয়। ধরুন আমি একটা কথা বলছি, কেউরও ধারণা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে মুসলমান ছিলেন না, নাউজুবিল্লাহ। ধরেন কারো ধারণা, এরকম ধারণা আছে মুসলমানদের মধ্যে, আপনারা জানেন? জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইসলাম কিন্তু ইসলামের ঘরের লোকেরাই শেষ করে ফেললো। কি প্রবাদ বাক্য আছে, হামে তো লুট লিয়া হ্যাঁ আপনों ने, गैरों में कहां दम था, मेरे किस्ती वहां डूबी जहां पानी कम था। এটা কি খারাপ কথা নয় তো? এই বলবে তো খারাপ কথা নয় তো? কোনো আবার খারাপ জিনিসের ডায়লগ নয় তো? এটাই আমাদের যে সব ড্রাইভার আছে না, বিহারি, জানেন না? আমাদের সব বেশিরভাগ ড্রাইভার তো বিহারি, জানেন তো? ওরা বলে গাড়িতে চালাতে আগে তো মিলে ঘুরতাম অনেক বিহারিতে ঘরে, বলে শুনতে শুনতে শিখে গিয়েছি। এই কথাটা খারাপ নয় তো? বলে তো ফেললাম ফট করে আবার। আর যদি খারাপ হয় মাফ করবেন, কেন কথার মানেটা কিন্তু খারাপ নাই। আমাকে লুটেছে আমার আপনজনরা, মানে অপরের কোথায় ক্ষমতা ছিল, আমার কিস্তি মানে নৌকো ওখানে ডুবেছে যেখানে পানি কম ছিল। কথার মধ্যে খারাপ কিছু নেই, কিন্তু এটা কিসের ডায়লগ আবার কে জানে। শেষকালে বলে হুজুর দেখেছো, দেখেছিস এটা হুজুরে, এই তাহলে না বাপ ভুল বুঝবেন না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এটা সোহবতে বসা গাড়ি যারা চালায় দেখবেন, যারা বিহারি উর্দু ভাষী হয় বা বিহারের মানুষ হয়, বিহারের বেশি দেয়, তারা এসব শেরগুলো একটু বলে। আরো ভালো ভালো শের আছে, ইসলামিক শের আছে, আরো আছে। কথা বুঝে আসছে, আমি আরো জানি, বেশি বলতে যাবো নি, বা কুতাকারের কি কি বলতে কি বলে ফেলবো, বিপদের শেষ থাকবে না। তো যাক, আমি যে কথা এখন বলছি সেটা হচ্ছে এটাই, একটা রাজা, ভাই রাজা বুঝতে পারছেন তো, তার কোনো অভাব আছে? তার কথাই শেষ কথা। তার পাড়া প্রতিবেশী দেশে যা জমি আছে সব তার। ভাই ধৈর্য হারা হচ্ছেন নাকি? ধৈর্য হারা হলে অন্য উলামা কেন দেবো না? ধৈর্য থাকা ভালো, ইন্টারেস্ট কমে গেলে অসুবিধা আছে। থাকতে থাকতে ঘুমটা ফেলে দাও, থাকতে থাকতে ঘুমটা ফেলে দাও, আর না হয় ধৈর্য হারা হয়ে যাবে, দেখবেন। কথা বুঝছেন না? তবে হ্যাঁ এটা বুঝি,
যেটা আল্লাহর জন্য করা হয় এটা কোনোদিন পুরাতন হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কোরআন যত পড়ি তত মজা লাগে, নবীর রওজায় যত যাই তত যেতে ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবাকে যত ঘুরি তত ভালো লাগে, কাবাকে জড়িয়ে ধরে যত চুমা দিই তত মন যায় আরো দিই। কেন? এটা আল্লাহর জন্য হয়, ঠিক না? সেজদা যেটা আল্লাহর জন্য হয় ওই সেজদায় মজা পাওয়া যায়। কিছু বলেন সব সেজদাই তো আল্লাহর জন্য হয় না ভাই, কিছু সেজদা ডিউটির জন্য হয়, ফাটাফাট দিতে মন যায়। কি ডিউটি পড়তে হবে, না পড়লে হয় নামাজ? আল্লাহু আকবার, এটা আলাদা। আর যে সেজদায় যাওয়ার পরে মনে পড়ে যে আমার মালিকের কদমে এখন আমি পা দিয়ে মাথা দিয়ে রেখেছি, আমার মালিকের কুদরতি কদমে, ওই সেজদাটা দেখবেন তুলতে মন যায় না, আরো কিছুক্ষণ থাকি, আরো কিছুক্ষণ থাকি। ওই সেজদার মজা আলাদা মজা। জোরে বলুন সুবহানাল্লাহ। জানি না আপনাদের লাইফে হয় কিনা, কেন আপনারা সব আল্লাহ করে আল্লাহ বলি, আমি গুনাহগার মানুষ, তো আমার লাইফে কখনো কখনো হয়, কখনো কখনো হয়, কখনো কখনো সেজদা তাড়াতাড়ি হয়ে যায়। কথা বুঝে আসছে? তাড়াতাড়ি হয়ে যায়, শয়তানি ধোঁকা, দুনিয়াদারি খেয়াল, দুনিয়াদারি কাজে ব্যস্ত, এখানে যেতে হবে ওখানে যেতে হবে। আবার কখনো কখনো হয় যে সেজদায় অনেক তৃপ্তি পাওয়া যায়, চোখের কোণাতে পানি এসে যায়, যেন মনে হয় মালিককে জড়িয়ে ধরেছি ফাটা, দিলটা ঠিক এরকমই মনে হয়, আর মাথা তুলবো না, যেন মনে হয় এই সময়টাই মরণটা হলে কতটা না ভালো হয়। কিয়ামতের দিন যদি জিজ্ঞেস করে কি করেছিস, কিছুই নয়, তোমার কদমে মাথা রেখে মারা গেছে, এটাই করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো একজন আশা, একজন একজন দাস মালিকের কাছে আশা, মালিক যদি বলে তোকে দেবো না, কিছু করার আছে, আর মালিক যদি বলে দেবো, কারো কিছু করার আছে? সব তিনার উপরে। আহা, তিনাকে ভালোবাসে। দুনিয়া জমিনে প্রতিটা কদম ফেলার সময় ভাবতে থাকবেন, এই কদমে আল্লাহ খুশি না বেজান, এই কাজে আল্লাহ খুশি না বেজান। এ নওজোয়ান কোথায় যাচ্ছ? না আমি চাঁদ রাত উপলক্ষ করে ফাংশন হচ্ছে ওখানে যাচ্ছি। এ যুবক তুমি বলো, তোমার এই যাওয়াতে আল্লাহ খুশি না বেজান? তোমার হৃদয়কে কি জিজ্ঞাসা করেছো? তোমার আল্লাহ নবী কি চাঁদ রাত উপলক্ষ করে এই খান ফাংশন কি দিত? তোমার নবী কি চাঁদ রাত উপলক্ষ করে এই নাচ গানের কি পার্টি দিয়ে না দেয় না? তাহলে তুমি যখন স্বীকার করে নিয়েছো, তাহলে তুমি কোন ইসলামকে মানছো? তোমার নবীর ইসলামে যখন চাঁদ রাত উপলক্ষ করে কোনো গান ফাংশন নেই যখন, কেন তুমি করতে যাচ্ছ? তুমি কেন ওই দিকে যাচ্ছ? তবে যুবক শুনে রাখো না, যখন তুমি ওই দিকে রওনা দেবে, তুমি প্রতিটা কদম ফেলতে থাকবে, তোমার আমার আল্লাহ তোমাকে আমাকে ডাকতে থাকে, ওরে আমার বান্দা বান্দি রে, আয় ফিরে আয়, ওই দিকে যাস না রে বান্দা বান্দি রেখে, ওইটা কোনো শয়তানের রাস্তা, ওখান থেকে গেলে আমার থেকে দূরে সরে যাবার রাস্তা, ওটা আযাবের রাস্তা, ওটা আমার রহমত থেকে দূরে যাবার রাস্তা। ওরে আমার বান্দা বান্দি রে, আয় ফিরে আয়, ফিরে আয়, ওই দিকে তোরা যাস না। আল্লাহ পাকের এই ডাক দেখে বারবার ফেরেশতারা বলতে লাগে, ও রব্বি আল্লাহ, কেন ওদেরকে আপনি বারবার বারবার করে ডাকেন? ওরা তো আপনার ডাকি সাড়া দেয় না, আমরা তো রয়েছে আপনার দাসত্ব করার জন্য। আমার আল্লাহ পাক বলে, ওরে আমার ফেরেশতারে, আমি কারো মুখাপেক্ষী নয়, তোরা দাসত্ব করলি কি না করলি কি, আমার বান্দা দাসত্ব করলি কি না করলি কি, কিন্তু আমার নিজাম, আমার আইন কারণ কখনো চেঞ্জ হবে না। আমার বান্দা যেদিকে যাচ্ছে ওই দিকটা এখন আযাবের দিক। আমি আমার বান্দাকে বড় ভালোবাসি, আমার বান্দিকে বড় ভালোবাসি, তাই তাকে বারবার বারবার ডাকি। কেন ধোকায় পড়ে গেলি? কেন গানে চলে গেলি? কেন ফাংশনে চলে গেলি? কেন নাচে চলে গেলি? কেন অর্ধ উলঙ্গা নারী চেহারা দেখতে চলে গেলি? ওরে আমার বান্দারে, আমি আল্লাহ যদি তোকে কানা করতাম, তাহলে তুই ভেবে দেখ, তুই দুনিয়ার কোন স্বাদ পেদি না, মা বাপকে দেখতে পেদি না, স্ত্রী বাচ্চা কাউকে দেখতে পেদি না। আমি আল্লাহ তোকে সব দিলাম, আমার দিয়ে নিয়ামত নিয়ে আমার
বিরোধী করিস না রে বান্দা। এইভাবে ডাকতে ডাকে আমি আপনি হয়তো সাড়া দিলাম না, ওই গানে চলে গেলাম। আমার আল্লাহ পাক বড় মনটা, কুদরতি অন্তরটা, এ যুবক তোমার আমার দিকে তাকিয়ে রয়ে যায়, কুদরতি নজরে তাকিয়ে রয়ে যায়। তুমি আমি পাপের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, আল্লাহ তখনও ডাকতে লাগে ফিরে আয়, এখনো সময় আছে ফিরে আয়, এখনো সময় আছে ফিরে আয়।